নমস্কার বন্ধুরা, শীতকালে এইভাবে ফুলকপি ক্যাপসিকাম আলু দিয়ে নিরামিষ রান্না করে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে। খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক। তো এই রেসিপি বানানোর জন্য এখানে দেখুন নিয়েছি ফুলকপি। তো এখানে আমি অর্ধেক ফুলকপি নিয়েছি। তো ফুলকপিটাকে এইভাবে কেটে নেব, ফুলগুলোকে ছাড়িয়ে নেব, আর যেগুলো বড় ফুল সেগুলোকে কিন্তু মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। খুব বেশি বড় করে কাটবেন না। আর তারপরে এখানে ক্যাপসিকামটাকেও কেটে নেব। তো ক্যাপসিকামের এই ভেতরের বীজগুলো ফেলে দিতে হবে। তো এইভাবে ফেলে দিয়ে ক্যাপসিকামটাকে কিন্তু এইভাবে আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, ক্যাপসিকামটাকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি। তো সবজিগুলো একই রকম কাটা হলে দেখতেও ভালো হবে, আবার কিন্তু খেতেও ভালো হবে। তো তারপরে এখানে আমি নিয়েছি আলুটাকেও কিন্তু একটু ডুমো ডুমো করে কেটে নেব। তো দেখুন আলুটাকেও কেটে নিয়েছি। এখন সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিলাম, আবারও ভালো করে এইভাবে সবজিগুলোকে কাটবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো হবে, ভেতরে মশলাগুলোও ঢুকবে। তো দেখুন আমি সবজিগুলোকে ধুয়ে নেব। আর এদিকে নিয়েছি একটা টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে তেল। এখানে আমি সাদা তেলে রান্নাটা করব, তো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্না করতে পারবেন। তো এখানে পরিমাণ মতন তেল আমি দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরা। আর কিছুই ফোড়নে কিন্তু দিতে হবে না। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিলাম। তারপরে দিয়েছি দেখুন অল্প করে একটু হিং, যেহেতু নিরামিষ রান্না করেছি তাই একটু হিং দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে এখানে আমি 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। আদাটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না। তারপরে দিয়ে দিতে হবে আলুগুলোকে দিয়েও কিন্তু হালকা করে ভেজে নেব, কারণ আলুটা রান্না হতে সময়টা বেশি লাগবে, সেই কারণে আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়েও খুব ভালো করে ভাজতে হবে। তো প্রথমে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে দেখুন হালকা করে কালার হয়ে গিয়েছে ফুলকপি আলুর গায়ে। তো এইভাবে এই ফুলকপি আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকামটাকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, কারণ ক্যাপসিকাম খুব বেশি ভাজলে খেতে কিন্তু অতটা ভালো হয় না। তো দেখুন ক্যাপসিকামটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। তো ক্যাপসিকামের গায়ে হালকা একটা কালারও চলে এসেছে দেখুন। আর এখন এখানে দিয়ে দিতে হবে যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর দিয়ে দেবো এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি হাফ চামচ নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে এই মশলাগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন। শীতের রাতেও এই রেসিপিটা বানালে রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। তো লো ফ্লেম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখুন আমি একটা জার নিয়েছি, জারের মধ্যে নিয়েছি 7-8টা কাজু বাদামটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব, জল না দিয়ে। এইভাবে গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু বাদামটা একদম ভালোভাবে বাটা হবে। তারপরে একটু জল দিয়েছি, জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর মশলাগুলোও কিন্তু একটু কষানো হয়ে গিয়েছে, আর সবজিগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আশা করি দেখে বুঝতে পেরেছেন বন্ধুরা, এটা কিন্তু একদম মাখো মাখো একটা ব্যাপার চলে এসছে। তো এই রান্নাতে কিন্তু আমরা একদম জলের ব্যবহার করব না, টমেটোর জলেই কিন্তু এই সবজিগুলো সিদ্ধ হবে। আর তাছাড়া যে কাজু বাদামটা দেব সেই সঙ্গেও কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়েছি হাফ চামচ চিনি,
নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হবে। তো পছন্দ না হলে না দিলেও হবে। তো তারপরে দিয়েছি বেটে রাখা কাজু বাদাম, আর জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, জারের গায়ে অনেকটা লেগেছিল সেই কারণে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। আর 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে কিন্তু সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখুন ফুলকপিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, আপনারা চাইলে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। শীতের সময় সকালে পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে। তো বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।